আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বিকেলের নাস্তার জন্য খুবই মজাদার একটি সুজির পিঠা তৈরি করে দেখাবো। একটা ডিম আর 1 কাপ সুজি দিয়ে বেশ অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে। আর পিঠাগুলো তৈরি করতে সব মিলিয়ে সময় লাগবে মাত্র 10 মিনিট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। পিঠাগুলি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণ তো আপনারা চাইলে আরও কিছুটা বাড়িয়েও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ডিম আর চিনিটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায়। আমি একটা ডিমের পিঠা বানাচ্ছি, তবে আপনারা চাইলে 2টা 3টা বা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়েও নিতে পারেন। চিনিটা ভালোভাবে গলে গেছে, ডিমটাও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু পিঠার টেস্টটা আরও অনেক বেশি ভালো লাগে। এখন আমি ফেটানো ডিমের সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা আমি একসঙ্গে দিব না, কিছুটা সুজি করে দিব আর মিশাতে থাকবো। সুজিটা একসঙ্গে দিলে কিন্তু দলা পেকে যেতে পারে, তাই অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। এই সময় কিন্তু কিছুটা সফটই থাকবে সুজিটা, তবে কিছু সময় পর দেখতেই পারবেন এটা একদমই পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে যাবে। পিঠা তৈরি করার জন্য কিন্তু আমার এই ডোটা একদমই তৈরি, পারফেক্টলি তৈরি হয়ে গেছে। সুজিটাকে পারফেক্ট কনসিস্টেন্সিতে আসার জন্য আমি এখানে 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর 5 মিনিট রেস্টে রাখার পর এখন আমি ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন এটা একদমই সেট হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে কিছুটা তেল মেখে নিয়েছি যেন পিঠাগুলি শেপগুলো খুব সুন্দরভাবে দেওয়া যেতে পারে। এবার একটা চামচ দিয়ে আমি কিছুটা ডো হাতে নিয়ে নিয়েছি। এরপর আমি পিঠাগুলির শেপ তৈরি করে নিব। একই চামচ দিয়ে যদি পিঠার শেপগুলো নেওয়া হয় তাহলে কিন্তু সবগুলি পিঠা দেখতে একই রকম সাইজের হবে। দেখতেই পাচ্ছেন আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি আর আমি এইভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিব। তবে আপনারা চাইলে গোল শেপটা লম্বা যে কোনোভাবেই তৈরি করে নিতে পারেন। এবার আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম হতে দিয়ে দিয়েছি। পিঠাগুলি ভাজার জন্য চুলার মিডিয়াম লো হিটে আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম। পিঠাগুলি কিন্তু মিডিয়াম হিটে ভাজতে হবে, অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলি ভাজা যাবে না, তাহলে উপর থেকে অনেক বেশি দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে তখন আমি একে একে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিয়েছি। যেহেতু এগুলো সুজির পিঠা তাই অতিরিক্ত গরম তেলে দিলে কিন্তু উপর থেকে অনেক বেশি দ্রুত কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। সবগুলি পিঠা দেওয়া হয়ে গেলে চুলার হিটটা আমি মিডিয়ামে রেখে পিঠাগুলিকে ভেজে নিব। কিছুক্ষণ পর পর পিঠাগুলিকে উল্টে পাল্টে দিতে হবে যেন পিঠাগুলি সমানভাবে ভাজা হয়। পিঠাগুলো খুব একটা বেশি সময় লাগবে না ভাজতে, 5 থেকে 6 মিনিটের মতো লাগতে পারে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলির মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আমার এই পিঠাগুলি এখন ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে করে তেল জড়িয়ে পিঠাগুলিকে তুলে নিব। তৈরি হয়ে গেল ঝটপট আর অনেক বেশি মজাদার সুজির পিঠা। হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে কিন্তু ঝটপট তৈরি করে পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের এই সুজির পিঠাগুলি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে তৈরি হয়ে যাবে বিকেলের জন্য এই মজাদার নাস্তাগুলো। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিকেলের নাস্তার জন্য খুবই মজাদার ডিমের পিঠা। ডিমের পিঠা বা ময়দার পিঠা যেটাই হোক না কেন তৈরি করতে সময় লাগবে মাত্র 10 মিনিট। খেতে কিন্তু এই পিঠাগুলি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে কিন্তু 2টা বা 3টা ডিমের পিঠাও বানিয়ে নিতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি 1/4 কাপ। চিনির পরিমাণটা কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল।
এখানে চিনি আর তেলটাকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব। কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর চিনিটা এখন ভালোভাবে গলে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু পিঠাটার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। তারপর এখানে দিয়ে দিব বেকিং সোডা 1/4 চা চামচ। এবারে সব কিছুকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একটা ডিম আর 1 কাপ ময়দা কিন্তু খুব ভালোভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। এতে আর আলাদা করে কোনো পানি বা দুধ অ্যাড করতে হবে না। তবুও আপনাদের যদি মনে হয় ডোটা একটু শক্ত, তখন কিছুটা দুধ বা পানি দিয়ে দিতে পারেন। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে এবার আমি হাত দিয়ে এই ডোটাকে একটু মথে নিব। কিছুক্ষণ ডোটাকে মথে নেওয়ার পর মসৃণ হয়ে যাবে। এরপর কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে মোটা করে একটা রুটি বেলে নিব। রুটির থিকনেসটা দেখে আপনারা একটু বুঝে নিতে হবে। রুটিটা ঠিক কতটা মোটা করে বেলে নিয়েছি। এবারে রুটিটা চারপাশ থেকে অসমান অংশগুলো কেটে স্কোয়ার শেপ করে নিচ্ছি। এই সাইডের অংশগুলোকে আমি আবার রুটি বেলে পিঠা কেটে নিব। এরপর স্কোয়ার রুটিটাকে আমি চিকন চিকন করে কেটে নিব, তবে অনেক বেশি চিকন করে নিই। এবার আমি এখানে নিজের পছন্দ মতো শেপ দিয়ে পিঠা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। এভাবে আমি সবগুলো পিঠা কেটে নিচ্ছি। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে তখন আমি একটা একটা করে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিয়েছি। পিঠাগুলি যখন তেলে দিব, তেলটা কিন্তু তখন খুব ভালোই গরম থাকবে। এরপর পিঠাগুলি যখন ফুলে উঠবে তখন আমি চুলার হিটটাকে কমিয়ে দিব, কেননা চুলাটা বাড়ানো থাকলে পিঠাগুলোর উপর থেকে অনেক বেশি দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। তাই চুলার কম হিটে জাল করে পিঠাগুলিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, একদম গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এই পিঠাগুলি যত বেশি ফুলে উঠবে খেতে তত বেশি মজা লাগে। এবার আমার পিঠাগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখেই তো নিলেন, মাত্র 10 মিনিটে কিন্তু তৈরি হয়ে গেল এই মজাদার পিঠা। হুটহাট মেহমান আপ্যায়নের জন্য একদমই পারফেক্ট একটা রেসিপি। খুবই কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর সহজ লেগেছে। যদি ভালো আজকে আমি আটা আর ডিম দিয়ে বিকেলের জন্য খুবই মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাগুলো আপনারা একবার তৈরি করলে 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। নাস্তা বা পিঠা যেটাই বলেন না কেন, এটা তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজাদার। বিকেলের চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। কোনো ঝামেলা নেই, 10 মিনিটের মধ্যেই বেশ অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সহজে লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টা ডিম। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ চিনি। 1/2 কাপ চিনিতে কিন্তু খুব বেশি একটা মিষ্টি হবে না, তবে আপনারা চাইলে আরও কিছুটা মিষ্টি বাড়িয়েও দিতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এবার চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। চিনিটা ভালোভাবে গলে গিয়ে মিশে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। ডিমেরা যেন কোনো লাম্পস না থাকে। যারা ডিমের স্মেলটা পছন্দ করেন না, তারা এখানে চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন অথবা এলাচ গুঁড়া দিতে পারেন, তবে সেটা সামান্য পরিমাণে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে আমি সব কিছুকে ফেটিয়ে নিয়েছি। চিনিটা গলে গিয়ে মিশে গেছে আর ডিমটাও ফেটানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা। আমি প্রথমে 1.5 কাপ দিচ্ছি, তারপর যদি প্রয়োজন মনে হয় তাহলে আরও দিব। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা। তেল দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ।
এবারে সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। প্রথম অবস্থায় এই ডোটাকে অনেক বেশি স্টিকি মনে হবে, হাতে লেগে লেগে আসবে, তবে কিছুক্ষণ মাখাতে মাখাতে দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মথে নেওয়ার পর ডোটা এখন ঠিক এরকম হয়েছে। 2টা ডিমের জন্য আমার এখানে 2 কাপ আটা লেগেছে, তবে আটার পরিমাণটা আপনাদের আরও কম বা বেশিও লাগতে পারে। দেখতেই পাচ্ছেন একদম স্মুথভাবে ডোটা তৈরি হয়ে গেছে, একদমই হাতে লেগে আসছে না। আর এই ডোটা কিন্তু অনেক বেশি শক্ত না, আবার অনেক বেশি সফটও না। এবার আমি এই ডোটাকে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। একটা ডো থেকে আমি মোটা একটা রুটি বানিয়ে নিব। তার জন্য আমি একটা বোর্ডের উপর কিছুটা আটা ছড়িয়ে মোটা করে একটা রুটি বানিয়ে নিব। রুটিটা এমনভাবে বেলে নিতে হবে রুটির চারপাশটা যেন একদমই সমান থাকে, কোনো অংশ উঁচু বা কোনো অংশ নিচু এরকম যাতে না থাকে। দেখতেই পাচ্ছেন আমি একটা মোটা করে রুটি বানিয়ে নিয়েছি। আমি রুটিটার থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন রুটির থিকনেসটা ঠিক কেমন হয়েছে। পিঠাগুলি কাটার জন্য আমি একটা গোল কুকি কাটার নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম কুকি কাটার না থাকে কোনো বয়ামের মুখ নিতে পারেন। এবার একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি পিঠাগুলোকে ঠিক কিভাবে কেটে নিচ্ছি। পিঠাগুলো কেটে নেওয়ার পর সত্যি অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে কিন্তু যে কোনো রকমের ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারবেন, তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। আমি বাকি সবগুলো পিঠাকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর সবগুলো পিঠাকে ছড়ানো পাত্রে উঠিয়ে নিচ্ছি। পিঠা কেটে নেওয়ার পর যে বাড়তি অংশগুলো থাকবে আমি সেগুলোকে আবারও রুটি বেলে ভালোভাবে তারপর আবারও কেটে নিব। সবগুলো পিঠা বানিয়ে নেওয়ার পর এবার আমি ভাজতে চলে যাচ্ছি। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা যখন সামান্য গরম হয়ে আসবে আর তখন আমি বেশ অনেকগুলো করে পিঠা দিয়ে দিব। অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো দেওয়া যাবে না, তাহলে পিঠার উপরের অংশ অনেক বেশি দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। তারপর চুলার হিটটাকে আমি মিডিয়াম আর লো হিটের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে ভেজে নিব। পিঠাগুলো ভাজা হতে কিন্তু বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে পিঠাগুলো ভাজা হয়ে যাবে। পিঠাগুলো কিন্তু একটু পর পর উল্টে পাল্টে ভাজতে হবে, তা না হলে কিন্তু এক পাশ থেকে অনেক বেশি কালার চলে আসবে আর আরেক পাশ কাঁচা রয়ে যাবে। আমার পছন্দ মতো কালার চলে এসেছে। আমার এই পিঠাগুলি এবার ভাজা হয়ে গেছে। এবার আমি ছাঁকনিতে করে তেল ছড়িয়ে পিঠাগুলিকে উঠিয়ে নিচ্ছি। মাত্র 10 মিনিটে কিন্তু তৈরি হয়ে গেল অনেকগুলি মজাদার পিঠা। হাতে যদি সময় থাকে তাহলে একটু বেশি পরিমাণে পিঠা বানিয়ে 1 মাসের জন্য রেখে দিতে পারেন। কোনো এয়ারটাইট বক্সে এই পিঠাগুলি 1 থেকে 1.5 মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।